হলো কস্ট ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রফিট মেজারমেন্ট। সো আমাদের 3.1-এ বলেছে কস্ট এলিমেন্ট। সো একটা কস্ট যে আমরা বলতেছি, এটা কোম্পানির জন্য হোক বা যে ম্যানুফ্যাকচারিং কনসার্নের জন্য হোক, এই কস্টটাকে ভাগ করা হয়েছে। বেসিক্যালি টোটাল কস্টটাকে ভাগ করা হয়েছে, ভাগ করে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সো এটাকে আমরা, ওই নামগুলোকে আমরা বলতেছি কস্ট এলিমেন্ট। দ্যাট মিনস আমাদের কি কি একটা শার্ট বানানোর জন্য আমাদের কি কি লাগছে, আমাদের ম্যাটেরিয়াল লাগছে সুতা, তারপরে ফেব্রিক, এগুলো লাগছে। সেগুলো মানে ম্যাটেরিয়াল। ওইটার তো কেউ না কেউ বানাইছে, মানুষ বানাইছে, লেবার লাগছে, লেবার কস্ট লাগছে, ওটা হলো লেবার। দেন ওটার সাথে আরো অনেক খরচ থাকে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের, ওটা আদার এক্সপেন্সেস। সো কস্ট এলিমেন্টটাকে বেসিক্যালি ফান্ডামেন্টালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে: একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, অ্যান্ড আদার এক্সপেন্সেস। আদার এক্সপেন্স তো অনেক কিছু হতে পারে। সো এই তিনটা হলো আমাদের টোটাল কস্টের মেইন কম্পোনেন্ট। সো কস্টের বেসিক্যালি তিনটা এলিমেন্ট: ম্যাটেরিয়াল, লেবার, অ্যান্ড আদার এক্সপেন্সেস। সো আমরা প্রিভিয়াসলি ডিরেক্ট অন ইনডিরেক্ট কস্ট দেখেছি, এখন আমরা দেখবো ডিরেক্ট কস্ট অ্যান্ড প্রাইম কস্ট। সো ডিরেক্ট কস্টটাকে আমরা অলরেডি দেখেছি, যেটা প্রোডাক্টের সাথে বা সার্ভিসের সাথে সরাসরি রিলেটেড। যে ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা না হলে আমরা প্রোডাক্টটা বানাইতেই পারবো না। আমরা প্রিভিয়াসলি যেই তিনটা পড়েছি কস্ট এলিমেন্টের, ম্যাটেরিয়াল, লেবার এন্ড আদার, এগুলোর আবার তিনোটারই ডিরেক্ট হতে পারে, তিনোটারই ইনডাইরেক্ট হতে পারে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কি হতে পারে? সো এখানে একটা কেকের উদাহরণ আছে, যে একটা 100 কেক বানাবে, 100 কেক বানাইতে আটা কিনে, আটা বা ময়দা কিনে 200 টাকা, এবং সুগারও কিনে সাথে। তো এটা হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এটার সাথে আরো খরচ আছে, কি আছে? এটা তো কেউ কেউ বানাইতে হবে, এটা কোনো মেশিন বানাক বা মানুষ বানায়, একটা খরচ তো আছে। ওই যে জিনিসটা কেকটা বানায়, কেকটা বানানোর জন্য 150 টাকা পার ডে দিতে হয়। সো ওই ওয়েজেসটা হলো আমার ডিরেক্ট লেবার, ডিরেক্ট কস্ট। দেন আরো এটার সাথে আরো ডিরেক্ট এক্সপেন্সেস আছে, বিভিন্ন ধরনের কস্ট আছে। যেমন সে কেকটা বানাইতে ওভেন লাগে, সো ওভেনটা সে ভাড়া করে আনছে। ওকে, সো এটার জন্য সে 50 টাকা স্পেন্ড করে। সো বেসিক্যালি এগুলো আমার সব ডিরেক্ট কস্ট। দেন প্রাইম কস্ট। প্রাইম কস্ট হলো, এই যে তিনটা ডিরেক্ট কস্ট হলো আমার: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস। সো বেসিক্যালি যত ডিরেক্ট এক্সপেন্সেস আছে, ম্যাটেরিয়াল, লেবার সহ সবগুলোরে একটা নামে কল করা হয়, যেটাকে আমরা কম্বাইনলি বলি প্রাইম কস্ট। প্রাইম কস্ট ইকুয়াল টু ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অ্যান্ড ডাইরেক্ট এক্সপেন্সেস। সো আমরা যেখানে ছিলাম, আমরা ডিরেক্ট কস্ট অ্যান্ড প্রাইম কস্ট। আমাদের প্রাইম কস্টে বেসিক্যালি আমাদের তিনটা জিনিস থাকবে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অ্যান্ড ডিরেক্ট এক্সপেন্সেস। এই তিনটাই যখন একসাথে হবে, এটাকে বলা হবে প্রাইম কস্ট। সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমাদের যে কেকটা ছিল, ওইটা বানানোর জন্য আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল লেগেছে 200 টাকার, ডিরেক্ট লেবার 150 টাকার, ডিরেক্ট এক্সপেন্সেস 50 টাকার। সো আমাদের টোটাল প্রাইম কস্ট হলো 400 টাকা। ওকে। সো এখন ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট, যেটা ওভারহেড বলা হয় অনেক সময়। সো ইনডাইরেক্ট কস্ট হলো বেসিক্যালি একটা প্রোডাক্টের সাথে বা ওই র ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্টলি এট্রিবিউট করা যায় না। এখানে বলা হয়েছে একটা বিল্ডিং এর রেন্ট আছে, রেন্টটা তো আমরা মান্থলি বেসিসে দিই একটা ফ্যাক্টরির। সো এটা আসলে ডিরেক্টলি কোনো প্রোডাক্টের সাথে রিলেটেড না। আমরা হয়তোবা যখন ডিরেক্ট র ম্যাটেরিয়ালটা এক একটা ইউনিটে, একটা প্রোডাক্টে আমরা কিনে আনি, কিন্তু আদার যে ইনডাইরেক্ট কস্টটা সরাসরি আমরা ওখানে কন্ট্রিবিউট করতে পারি না, সরাসরি ওটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি না, সেই জন্য আমরা এটাকে ইনডাইরেক্ট কস্ট বলি। সো এই টেবিলটা দেখেন, আমি এইখানে ম্যাটেরিয়াল কস্ট যেটা আছে, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, এক্সপেন্সেস, এটা সবগুলো মিলে হলো টোটাল কস্ট। তার ভিতরে ডিরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট, ডিরেক্ট কস্টে আমরা প্রাইম কস্ট বলি, এই যে এখানে যেটা বলা আছে প্রাইম কস্ট। আর ইনডাইরেক্ট কস্ট যেটা আছে এখানে, এই যে এটাকে ওভারহেডও বলা হয়। সো আমাদের যত ডিরেক্ট কস্ট আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অ্যান্ড ডিরেক্ট এক্সপেন্স, সবগুলো মিলে আমরা এটাকে ডিরেক্ট কস্ট অথবা প্রাইম কস্ট বলি। আর ইনডাইরেক্টের ক্ষেত্রে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এই সবগুলো মিলে আমরা এটাকে ইনডাইরেক্ট কস্ট ওভারহেড বলি। এই দুইটা মিলেই হলো আমাদের এই যে টোটাল কস্ট। এটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে। এর কথা যেটা বলেছিলাম, এটার জন্য আমাদের এখানে 500 টাকা আমাদের আটা বা ময়দা লাগে, ঠিক আছে, ফ্লাওয়ার লাগে। তো এইটা আমাদের ডিরেক্ট কস্ট। অন দ্য আদার হ্যান্ড আমাদের ইনডাইরেক্ট কস্ট লাগে। কি হয়, আমরা যখন এই যে কেকটা যখন বানাই, ফ্যাক্টরিতে অনেক ময়লা টলা হয়। সো ময়লার জন্য আমাদের কিছু ক্লিনিং করতে হয়, এটার জন্য আমাদের 100 টাকা খরচ হয়, ইনডাইরেক্ট কস্ট। সো ম্যাটেরিয়াল কস্ট আমাদের হলো টোটাল 600 টাকা।
সো লেবার কস্টও আমাদের সেম ভাবে 300 টাকা আমরা একটা বানানোর জন্য 300 টাকা দিয়েছি, এবং 150 টাকা আমরা ফ্যাক্টরির একটা সুপারভাইজার আছে, সে মান্থলি বেতন পায়, তার হচ্ছে 150 টাকা দিয়েছি। সো লেবার কস্ট আমার টোটাল 450 টাকা। এক্সপেন্সেস আছে, এক্সপেন্সেস আমার এখানে আদার এক্সপেন্সেস, যেমন কস্ট অফ রেন্টিং, আমাদের ওই বক্সটা আছে কেক বানানোর জন্য, সেই বক্সটা আনতে হয়, সেটার জন্য আমরা 200 টাকা দিয়েছি। সেটা আমার ডিরেক্ট কস্ট, কারণ ওই মোলটা ছাড়া আমি বানাতে পারতাম না কেকটা। দেন এটার সাথে আমার আরো 250 টাকা ইলেকট্রিসিটি বিল আছে, সেটার জন্য আমার 250 টাকা, সো টোটাল 450 টাকা। সো এখানে দেখেন টেবিলটা খুব ভালোভাবে লক্ষ্য করেন, আমার এই যে চারটা কস্ট, ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস, এই চারটা মিলে হলো আমার টোটাল কস্ট। সো এটার ভিতরে আমার দুইটা জিনিস আছে, একটা ডিরেক্ট কস্ট, একটা ইনডাইরেক্ট কস্ট, এটা মিলে আবার টোটাল কস্ট। সো আমি যদি এই কলামটার নিচের দিকে আসি, এই কলামটার নিচের দিকে যদি আসি, সো আমার এগুলা মিলে হইলো আমার টোটাল ডিরেক্ট কস্ট, যেটাকে আমরা প্রিভিয়াসলি বলছি প্রাইম কস্ট। অন দ্য আদার হ্যান্ড এইটাকে যদি আমরা এইভাবে টানি, আপনার ওভারহেড কস্ট বা ইনডাইরেক্ট কস্ট আমরা বলি। ওকে, সো আমার এই ম্যাটেরিয়ালটা বানাইতে, এই যে একটা এক্সাম্পল দিলাম, এখানে আমার টোটাল খরচ হয়েছে 1500 টাকা। দেন এখানে বলা হয়েছে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড পিরিয়ড কস্টের ডিফারেন্স। সো এটা নামেই বোঝা যাচ্ছে, প্রোডাক্ট কস্ট হলো প্রোডাক্টের সাথে রিলেটেড, পিরিয়ড কস্ট হলো টাইমের সাথে রিলেটেড। সো আপনি কোনো একটা প্রোডাক্টের সাথে, প্রোডাক্টটা বানানোর জন্য যে খরচটা হয়েছে সেটা হলো আমাদের প্রোডাক্ট কস্ট। আর পিরিয়ড কস্ট টাইমের জন্য হতে পারে, একটা ফিক্সড পিরিয়ডের জন্য যখন থাকে ওটা পিরিয়ড কস্ট বলে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, একটা কার এখানে ওরা বানানোর চেষ্টা করতেছে, ওটার জন্য কস্ট অফ ম্যাটেরিয়াল যেটা, সেটা হলো আমাদের প্রোডাক্ট কস্ট, মানে এই প্রোডাক্টটা হলো কার, এই কারটা বানাতে আমার কত টাকা লাগে, যে টাকাটা লাগে সেটাও কস্ট অফ ম্যাটেরিয়াল। অন দা আদার হ্যান্ড আমি অফিসের ভাড়া দিই, অফিসের ভাড়া দিই আমি কি হিসাবে, আমরা মান্থলি দিই, নর্মালি আমরা মান্থলি দিই, সো এটা হলো আমার পিরিয়ড কস্ট। সো প্রোডাক্ট এবং পিরিয়ড কস্টের ভিতরে এটা হলো ফান্ডামেন্টাল ডিফারেন্স। এগেইন আমরা একটা টেবিল নিয়ে আসছি প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্টের ডিফারেন্সের জন্য। কস্ট ক্যাটাগরি আমরা অ্যাজ ইট ইজ প্রিভিয়াসলি যে ডিসকাস করেছি, আমাদের ম্যাটেরিয়াল থাকে, লেবার থাকে, এবং ওভারহেড অ্যান্ড রেন্ট, এই সবগুলো মিলে হলো আমাদের ওভারহেড বা ইনডাইরেক্ট কস্ট। সো আমাদের পরে আছে টোটাল কস্ট। প্রোডাক্ট কস্টে আমার কি হইতে পারে, যে কারের এক্সাম্পল দিয়েছিলাম, আমার স্টিল লাগে কার বানাইতে 10,000 টাকা, এটা আমার ম্যাটেরিয়াল কস্ট। বাট প্রোডাক্ট কস্ট প্রোডাক্টের সাথে রিলেটেড। অন দ্য পিরিয়ড কস্ট কি হতে পারে, স্পেন্ট অন অফিস সাপ্লাইজ, একটা আমার প্রতি মাসে 5,000 টাকার আমার অফিস সাপ্লাইজ লাগে। লেবার কি হইতে পারে, আমি এই কার্ডটা বানানোর জন্য 20,000 টাকা আমি লেবারকে, কার্ডটা যে অ্যাসেম্বলিং করেছে সেটার জন্য পেমেন্ট করেছি। অন দ্য আদার হ্যান্ড এই ওয়ার্কার ছাড়া, ফ্যাক্টরি ওয়ার্কার ছাড়াও ওদের বস আছে বিভিন্ন ধরনের, যারা মান্থলি বেসিসে কাজ করে, ওদেরকে আমি স্যালারি দিই। সো ওইটা যেহেতু মান্থলি বেসিসে, ওইটা আমার পিরিয়ড কস্ট। ওভারহেড আছে, যে ইলেকট্রিসিটি ইউজ করে, এটা ডিরেক্টলি প্রোডাক্টের সাথে রিলেটেড না, ওভারহেড, এটা আমার প্রোডাক্ট কস্ট। বাট এটা হলো ওই কারের জন্য যতটুকু ইউজ হয়েছে, মানে একটা কার বানাতে যতটুকু ইলেকট্রিসিটি খরচ হয়েছে, সেটা হলো ওই কারের জন্য প্রোডাক্ট খরচ। আবার অন্য আদার যদি এক মাসের একটা অফিসের, তো ওই মান্থের জন্য, মান্থ মানে একটা পিরিয়ড, ওই পিরিয়ডের জন্য আমার কতটুকু ইলেকট্রিসিটি বিল লাগছে। রেন্টের জন্য ফ্যাক্টরি রেন্ট, এটা প্রোডাক্ট কস্ট বলছে কেন, ওই ফ্যাক্টরিতে ভাড়াটা দেওয়া লাগছে সেটা আমার এখানে। অন দা আদার হ্যান্ড অফিস বিল্ডিং, মানে ফ্যাক্টরি কেন বলা হয়েছে, আমার যদি যেই ফ্যাক্টরি হয় ওই ফ্যাক্টরিতে শুধুমাত্র তো আমার ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করি, কিন্তু আমি অলরেডি অফিস বিল্ডিং এখানে বলা হয়েছে। অফিস নর্মালি হেড অফিস বা কর্পোরেট অফিস এখানে বলা হয়, ওইখানে তার বানাই না জিনিসপত্র। সো ওইখানে যত ফ্যাক্টরি আছে ওইগুলা মেনটেন করা হয়, এখানে ম্যানেজমেন্ট থাকে, সো এটাকে আমরা মান্থলি বেসে রেন্ট দিয়ে থাকি, সেই জন্য এটাকে পিরিয়ড কস্ট বলা হয়েছে। সো বেসিক্যালি 42,000 টাকা আমার প্রোডাক্ট কস্ট, কিন্তু পিরিয়ড কস্টে আমার 50,000 লাগছে, কারণ হলো প্রোডাক্টের সময় আমার পিরিয়ড ডাজন্ট ম্যাটার, কিন্তু পিরিয়ডের সময় আমার পিরিয়ডটা নিতে হবে, দ্যাট মিনস আমার 50,000 টাকা হয়তো বা আমরা এক মাসে বা একটা কোয়ার্টারে খরচ হয়েছে। তো প্রোডাক্ট এবং পিরিয়ড কস্টের ভিতরে ফান্ডামেন্টাল ডিফারেন্স হলো এগুলো।